নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নীলিমা সানভির সাথে লেপ্টে বসে, শীত শীত লাগতাছে তার। সানভি তার চাদরে জড়িয়ে নেয় নীলিমাকে। ভালোবাসার চাদরে ঢাকা পড়ে যায় কুয়াশাগুলো। হঠাৎ সানভি নিজের অজান্তেই নীলিমার কপালে একটা চুমু দেয়। নীলিমা অবাক হয়ে তাকিয়ে দেখে। তারপর সানভির কাঁধে মাথাটা দিয়ে চোখটা বন্ধ করে ফেলে। সানভি মনে মনে বলে, একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছি, মায়া কাটাতে হবে। আর নীলিমা ভাবছে, কি হলো এটা? সে কি তবে আমাকে মেনে নিল নাকি ভুল করে? যাই হোক, আস্তে আস্তে সব হবে। সে আমার হবেই। রিস্কা তার আপন গতিতে চলছে। রাতের ঢাকা শহর উপভোগ করছে তারা দুজনেই। প্রায় আধা ঘন্টা পরে তারা মলে গিয়ে পৌঁছালো। নীলিমা গিয়ে অনেক কিছু কিনলো, আর সানভির জন্য একটা নীল পাঞ্জাবি। কেনাকাটা শেষ করে দুজনে বাসায় ফিরল। রুমে ঢুকে সানভি বিছানায় শুয়ে পড়ল, আর ওভাবেই ঘুমিয়ে পড়ল। নীলিমা চুপচাপ তার পাশে গিয়ে শুয়ে পড়ল। সানভির বুকে মাথা রাখতেই একটা অস্থিরতা অনুভব করতে লাগলো নীলিমা। সানভি নীলিমাকে জড়িয়ে ধরল। যেহেতু সে ঘুমাচ্ছে, তাই তার কিছুই জানা নেই কি করছে সে। নীলিমাও পরম শান্তিতে ঘুমিয়ে গেল। রাত তখন 10টা, মাত্র দুজনেই ঘুমাচ্ছে। ওদিকে সিয়াম বেচারা অপেক্ষা করছে নিহার জন্য তার বাসার নিচে। মেয়েটা বলছে দেখা করবে, তাই খুব ভয় লাগছে তার। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিহার জানালার দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পরে নিহা বাইরে আসলো, এসেই সিয়ামকে জড়িয়ে ধরে। তারপর বেঞ্চে বসে দুজনে। কী সব পাগলামি করো বলো তো? এত রাতে ডাকার কোনো মানে হয়? তোমাকে খুব দেখতে ইচ্ছা করছিল। পাগলি একটা। পাগল তোমার জন্য একটা জিনিস আছে। কি? চোখ বন্ধ করো। করলাম। তারপর নিহা আলতো করে একটা কিস করে সিয়ামের গালে। আমি একটা দিব? কোথায় দিবা? যেখানে বলবা। ওকে, তাহলে লিপ কিস করি। তারপর দুজনে চলে গিয়ে একটা ডিপ লিপ কিস করে। এরপর সিয়াম চলে আসার জন্য পা বাড়ায়। নেহা পিছন থেকে হাত টেনে ধরে বেঞ্চে বসিয়ে বলে, তোমার না বিরিয়ানি পছন্দ, না খেয়ে চলে যাবা? আজকে কত কি খাইলাম, পেট ভর্তি হয়ে গেছে। ওই শয়তান, মার খাবা? না, বিরিয়ানি খাবো, আর ঝাল লাগবে, ওটা আবার খাবো, হি হি। নিহা সিয়ামকে একটা আলতো করে থাপ্পড় মারে। তারপর বলে, বসো, তুমি খাইয়ে দিলে খাবো। ওকে হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। সিয়ামকে নিহা নিজের হাতে করে খাইয়ে দেয়। সিয়ামও নিহাকে খাইয়ে দেয়। সিয়ামও নিহাকে খাইয়ে দেয়। হঠাৎ নিহা সানভির আঙুলে কামড় দেয়। সিয়াম ব্যথা পেয়ে নীলিমার আঙুলটা চুষতে থাকে ছোট বাচ্চাদের মতো। নিহার শরীরটা শিরশির করে ওঠে। সিয়ামকে জড়িয়ে ধরে সে। তারপর পানির বোতলটা রেখে দৌড়ে তার রুমে চলে যায়। সিয়ামও তার বাসায় চলে আসে। পরের দিন নীলিমার ঘুমটা আগেই ভাঙে। শাড়িটা ঠিক করে বাথরুমে চলে যায়। গোসল করা দরকার। সানভির ঘুম ভাঙেনি এখনও। নীলিমা গোসল শেষ করে এসেও দেখে সানভি ঘুমিয়েই আছে। একটু দুষ্টামি করার ইচ্ছা হয় তার। সানভির মুখের কাছে গিয়ে ভেজা চুলগুলো ছেড়ে দেয়। হালকা হালকা পানি গড়িয়ে পড়ে সানভির মুখের ওপরে। সানভির ঘুমটা ভেঙে যায়। সানভি নীলিমার ঘাটটা ধরে তার কাছে নিয়ে আসে। কানের কাছে মুখটা এনে বলে, আমি বলছি না আমি তোমাকে ভালোবাসি না? তাহলে কেন বারবার বউয়ের মতো আচরণ করো? সানভি, তোমার আমাকে ভালোবাসতে হবে। আমি আদায় করে নিব তোমার ভালোবাসা। যেমনটা আমাকে বিয়ে করেছো ঠিক সেভাবে। মানে কি, আমাকে কি আবার তুমি ধর্ষণ করবে নাকি? ধুর শয়তান। নীলিমা হেসে চলে যায়। রান্নাঘরে গিয়ে মায়ের সাথে রান্না শেখে। সানভি উঠে ফ্রেশ হয়। নীলিমা রান্না শেষ করে সানভিকে ডাকতে যায়। ঘরে ঢোকার সময় হঠাৎ হোঁচট খায় সে। চোখটা বন্ধ করে ফেলে, কারণ বড়সড় একটা ব্যথা পেতে চলেছে সে। হঠাৎ সে থেমে যায়। কি ব্যাপার, পড়লাম না কেন? ভয় কাটিয়ে চোখটা খুলতেই দেখে সানভি তাকে ধরে আছে। নীলিমা উঠে দাঁড়ায়। দেখে চলতে পারো না? পড়ে গেলে তো নাক ফেটে আলু হয়ে যেত। দেখে চললে কি আর মিস্টার সানভি আমাকে এভাবে ধরতো? নীলিমা, যত সব, কাকে কি বলি আমি নিজেও বুঝি না। সানভি, চলো খেতে, মা ডাকছে। নীলিমা, আচ্ছা যাচ্ছি, তুমিও আসো। সানভি, আমাকে তো বউ হিসেবে মানেন না, আমি না খেলেও চলবে। আপনার দায়িত্ব এখন আমাদের, তাই না খেয়ে থাকলে চলবে না। সানভি, তোমায় ভালোবাসা খুব মিস করি। লিমিট শেষ আর নাই, যখন ছিল তখন আসেন নাই, এখন আর এসে কি লাভ? বলেই চলে যায় সানভি।
তারপর খাওয়ার টেবিলে গিয়ে বসে। সামনের চেয়ারে নীলিমা বসে। পা দিয়ে সানভির পায়ে লাথি দিতে থাকে নীলিমা। সানভি ভ্রু কুঁচকে তাকায় নীলিমার দিকে। খেতে বসেও এইসব সহ্য করা লাগছে, কিছুই বলতে পারছে না, কারণ বাবা মা পাশে বসা তাই। আর সহ্য করতে না পেরে পা দিয়ে নীলিমার পা চেপে ধরে সানভি। নীলিমা মুচকি হেসে ওঠে। সানভি আরও জোরে জোরে চেপে ধরে। নীলিমা মাথা নিচু করে হাসে। সানভি আরও রেগে যায়, কিন্তু বাবা মার সামনে কিছুই করতে পারে না। খাওয়া শেষ করে সানভি রুমে গিয়ে বসে। নীলিমাও যায়। নীলিমা রুমে ঢোকার সাথে সাথে সানভি তার হাত ধরে টান মেরে বিছানায় ফেলে দেয়। ওই মেয়ে, সমস্যা কি তোমার? একটু শান্তিতেও থাকতে দিবে না নাকি? আমি আবার কি করলাম? কি করো নাই তাই বলো। খেতে বসেও তোমার যন্ত্রণা আর ভালো লাগে না তো আমি কি করব? আমাকে তো বউ হিসেবে মানোই না, তাহলে তুমি শাসন করার কে? হ্যাঁ, মানি না, তাই আমার থেকে দূরে থাকার চেষ্টা করবা। আমি তোমাকে জাস্ট সহ্য করতে পারি না। আচ্ছা, এরপর থেকে তোমার দূরে দূরে থাকবো। হয়েছে। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু না, ধর্ষক কখনো কাউকে ভালোবাসতে পারে না। নীলিমা রাগ করে চলে যায় ওয়াশরুমে। ভীষণ কান্না পায় তার। কি দোষ ছিল তার? বারবার একটা কথায় মাথায় ঘুরপাক খাচ্ছে। সানভীর থেকে দূরে থাকতে হবে। কেন বেহায়ের মতো ঘুরি তার পেছনে? আমারও একটা পার্সোনালিটি আছে। হি হি, পার্সোনালিটি? সানভি 7টা বছর পার্সোনালিটি ধুয়ে মুছে দিয়ে রাস্তায় সবার সামনে থাপ্পড় খেত। তখন তার একবারও মনে হয়নি তারও পার্সোনালিটি আছে। মনে হয়েছে ভালোবেসে মেরেছে। লোকে কি বলবে তাতে আমার কি? আর দুদিনের অপমানে পাল্টে গেল চিন্তাভাবনা। যাই হোক, গল্পে ফিরি। নীলিমা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে সানভি রুমে নাই। সে দরজাটা আটকে দিয়ে নিঃশব্দে কাঁদে। সারাদিন আর সানভির দেখা মেলে না নীলিমার। চিন্তা হয় অনেক। দুপুরেও খেতে আসেনি। কোথায় গেল সে? অস্থির হয়ে ওঠে নীলিমার মন। বারবার ফোন দিচ্ছে, ফোনটাও বন্ধ। সন্ধ্যার পর সানভি বাসায় ফেরে। পকেটে 1 প্যাকেট সিগারেট আর একটা দিয়াশালাইয়ের বক্স। বেশ স্বাভাবিকভাবে রুমে ঢুকে নীলিমা সানভিকে দেখা মাত্রই জড়িয়ে ধরে। সকালের কথা মনে হতে ছেড়ে দেয়। সরি নীলিমা। সানভি ছাদে চলে যায়। একটা সিগারেট ধরায় সে। চেন স্মোকারের মতো টানতে থাকে সে। বাসায় সিগারেট খাওয়া নিষেধ, তবে রাত্রিবেলা ছাদে কেউ আসে না, তাই সে খাচ্ছে। তারও ভীষণ কষ্ট হচ্ছে। অনেক দিন হলো সিগারেট খায় সে। কিছুটা হলেও শান্তি পায় সিগারেটের বিষাক্ত ধোঁয়ায় হৃদয় পুড়িয়ে। একটার পর একটা সিগারেট খেতে থাকে সে। আর চোখ দিয়ে গড়িয়ে পড়ে অজস্র নোনা পানি। প্রত্যেকটা ফোঁটা নীলিমার প্রতি ভালোবাসার প্রমাণ। বারবার থাপ্পড় খেয়ে যখন ফিরে আসতো, রাত গভীর হলে মুখ চেপে কাঁদত সানভি। ভাবতো আর যাব না কখনো তাকে দেখতে। কিন্তু পরের দিন সকাল হতেই মনটা কেমন জানি করে উঠত। আর বলতো, একটাবার দেখে আসি আড়াল থেকে। আজকে আর সামনেও যাব না, কথাও বলবো না, চড়ও খাবো না, শুধু দেখেই চলে আসবো। কিন্তু পারতো না সে থাকতে। একবার দেখলে ইচ্ছা হতো একটু কথা বলি। আর সামনে যেতেই নীলিমা প্রতিদিনের মতো একটা থাপ্পড় উপহার দিয়ে চলে যেত। রুটিন ছিল তার এটা। সানভি কতবার যে বলেছে আর নীলিমার সামনে যাবে না, কিন্তু পরের দিন ঠিকই তার সামনে চলে গেছে। বাসায় এসে কেঁদেছে। আল্লাহ ছাড়া কেউ দেখেনি তার কান্না, শুনতে পায়নি একটা ছেলের আত্মচিৎকার। বোঝেনি কখনো নীলিমা তাকে। অপরাধী সে, ধর্ষণ করেছে নীলিমাকে। তার নেই কোনো বেঁচে থাকার অধিকার। সে তো সত্যিই বলেছে, ধর্ষক কখনো ভালোবাসতে পারে না। ছাদের একদম শেষ প্রান্তে চলে যায়। সুসাইড করবে সে। তার আগে সিগারেটটা শেষ করে নেয়। মনে মনে বলে, সানভি, একটাবার নীলিমার কাছে মাপ চাওয়া দরকার। এখন না হোক, গভীর রাতে হলেও তার কপালে একটা শেষ চুমু দিয়ে তারপর পাড়ি জমাবো দূর আকাশে। প্যাকেটে এখনও 8টা সিগারেট বাকি। আর একটা সিগারেট ধরায় সানভি। নেশা লেগে গেছে তার। সিগারেট শেষ করে রুমে যায় সানভি। গিয়ে শুয়ে পড়ে বিছানায়। নীলিমা খাওয়ার জন্য ডাকতে এসে দেখে সানভি ঘুমাচ্ছে। তাই ডাকে না সে। খাওয়াটা রুমে এনে রেখে সেও সানভির পাশে শুয়ে পড়ে। কাঁপা কাঁপা কণ্ঠে ডাক দেয় নীলিমা। সানভি। কোনো সাড়া নেই। গভীর ঘুমে আচ্ছন্ন সে। নীলিমা সানভির মুখে মাথা রেখে শুয়ে পড়ে। একটা অন্যরকম অনুভূতি কাজ করে তার মধ্যে। কেন জানি মনে হয় খারাপ কিছু ঘটতে চলেছে। নীলিমাও ঘুমিয়ে পড়ে। রাত গভীর হয়ে যায়। আশেপাশে সব কিছুই স্তব্ধ, সবাই ঘুমোচ্ছে। সানভি জেগে ওঠে। খেয়াল করে নীলিমার মাথাটা সানভির বুকে, আর সে জড়িয়ে ধরে শুয়ে আছে। নিষ্পাপ একটা মুখ, খুবই মায়াবী।
সানভীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ইচ্ছে হচ্ছে না সবাইকে ছেড়ে যেতে। নীলিমার মায়াবী মুখটার দিকে তাকিয়ে ইচ্ছে হয় অনন্তকাল এভাবেই তাকিয়ে থেকে কাটিয়ে দিতে পারবে সে, কিন্তু না, সে সেটা করবে না। জীবনের শেষ রাতটা আজ মন ভরে দেখে নীলিমাকে। খুব ইচ্ছা ছিল নীলিমাকে জড়িয়ে ধরে ঘুমাবে সে, কিন্তু সেই ইচ্ছাটা আর পূরণ হলো না তার। বারবার মাথায় একটা কথাই ঘোরে, ধর্ষক কখনো কাউকে ভালোবাসতে পারে না। আমি ধর্ষক, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। অভিনয় ছিল আমার 7 বছরের ভালোবাসা, তাকে আপন করে পাওয়ার জেদ চেপে গেছিল, তাই করেছি ওইসব। আমি কখনো কাউকে ভালোবাসতে পারি না, কারণ আমি ধর্ষক। চোখ দিয়ে নীরবে পানি গড়িয়ে পড়ে সানভীর। মাকে খুব দেখতে ইচ্ছে করে। নিজেকে ছাড়িয়ে নিয়ে মায়ের রুমের দিকে পা বাড়ায় সানভি। বাইরে থেকে মাকে দেখে চলে আসে সানভি। শেষ ইচ্ছাটা পূরণ করে সে। নীলিমার কপালে আলতো করে একটা চুমু দেয় সে। তাকিয়ে থাকে নিষ্পাপ মুখটার দিকে, কারণ আজকেই শেষ দেখা, আর হবে না কোনো দিনও দেখা। কমে যাবে পৃথিবী থেকে একটা ধর্ষক, একটা অমানুষ। সানভি বারবার নীলিমার কপালে চুমু খেতে থাকে। তারপর মনে হয় এবার সময় শেষ, আর দেরি করা ঠিক হবে না। শেষবারের মতো বলে, আই লাভ ইউ নীলিমা, আই লাভ ইউ। আমাকে মাফ করে দিও। তারপর সব মায়া কাটিয়ে চলে আসে ছাদে। নীলিমার মুখটা বারবার মুখের সামনে ভেসে ওঠে। ইচ্ছা হয় বেঁচে থাকার, কিন্তু আবার মনে হয় তার সেই কথা, ধর্ষক কখনো ভালোবাসতে পারে না। পরক্ষণেই মুন্ডু চেঞ্জ নেই, কোনো বেঁচে থাকার অধিকার তার। সমাজের সবচেয়ে বাজে লোক হলো ধর্ষককারী, আর সেও এই কাতারে পড়বে। হোক যতই ভালো মানুষ, সে তো ধর্ষক। হয়তো কেউ জানে না, কিন্তু তার ভিতর থেকে অপরাধবোধ কাজ করে। এতদিন মনে হয়নি তার যে সে একটা ধর্ষক, কিন্তু আজ নীলিমার কথায় মনে পড়ে গেল, সত্যিই তো বলেছে সে। আমি ধর্ষণ করলাম, আর আমি তাকে অবহেলা করি। সবাই জানে একটা ধর্ষক কতটা খারাপ মানুষ, কতটা নীচ। সমাজের সবচেয়ে নিচের স্তরে তাদের বসবাস, আর মন তাদের নেই বললেই চলে। কিন্তু কেউ কখনো খুঁজে দেখে না ধর্ষকের ধর্ষণের পেছনের কারণটা কী। খোঁজার চেষ্টাও করে না। কেন করবে? মেয়েটা তো আজ সবার উপরে। তাদের একটা কথা সবাই বিশ্বাস করবে, কিন্তু একটা ছেলে যদি ওই কথাটাই বলে, কেউ বিশ্বাস করবে না। যাই হোক, এসব আমার ব্যাপার না, আমাকে মরতে হবে। থাকবো না আর এই পৃথিবীতে। পকেট থেকে ব্লেডটা বের করে সানভি। এবার বেশ কনফিউশনে পড়ে যায় সে। ছাদ থেকে লাফ দিবে নাকি ব্লেড দিয়ে হাত কাটবে, কোনটা? দারুণ একটা আইডিয়া এসে যায় মাথায়। আগে হাত কাটবে, তারপরে লাফ দিবে। বাহ, নিজের মনেই প্রশংসা করে ওঠে সে। ধর্ষকের বুদ্ধি বলে কথা, একটু তো শার্প হওয়ারই কথা। ব্লেডটা হাতের উপরে রাখে সে, আলতো করে চালায় সে হাতের উপরে। উপরের চামড়াটা কেটে যায়, হালকা কাটছে, একটু একটু রক্ত বের হচ্ছে। এমন সময় ফোনটা বেজে ওঠে। শালার কল আসার সময় পেল না। আর এত রাতে কেই বা কল দিবে? নাম্বারের দিকে তাকিয়ে দেখে নীলিমা। কল রিসিভ করতে চায় না, তারপরও করে। শেষবারের মতো কণ্ঠটা শুনতে ইচ্ছা হয় ভীষণ। কোথায় তুমি? ছাদে। এত রাতে ছাদে কি করো? কিছু না, ভালো লাগছিল না, তাই একটু হাঁটতে আসছিলাম। রুমে আসো। যাব, 10 মিনিট সময় দাও। 20 সেকেন্ডের রাস্তা, 10 মিনিট কেন লাগবে? বললাম তো সময় লাগবো। নীলিমা কথা বলতে বলতে ছাদে চলে আসে। সানভি নীলিমাকে দেখা মাত্রই ব্লেডটা নিচে ফেলে দেয়, তারপর শার্টের হাতাটা নিচে নামিয়ে দেয়। এত রাতে ছাদে কি? বললাম তো এমনি। এমনি মানে? এত রাতে এমনি এমনি কেউ ছাদে আসে নাকি? কি করছিলা বলো? কিছু না, তুমি যাও, আমি আসতেছি। তুমি আমার সাথেই যাবে? তোমার সাহস তো কম নয়, আমাকে অর্ডার করছো। নীলিমার মনে হঠাৎ কোথা থেকে এত সাহস আসে বুঝতে পারে না। সানভির হাত ধরে টান দেয় সে। হঠাৎ গরম পানীয় কিছু অনুভব করে হাতে। হাতটা চোখের সামনে আনতেই ভয় পেয়ে যায় নীলিমা। রক্ত? মানে? তোমার হাতে রক্ত কিসের দেখি? কাঁপা কাঁপা কণ্ঠে বলে। সানভির হাতটা জোর করে সামনে এনে চাঁদের আলোয় দেখতে পায় হাতটা কিছু দিয়ে কাটা। নিচে তাকাতেই ব্লেডটাও স্পষ্ট দেখতে পায় সে। সানভি, এগুলো কি? কি? কিছু না তো। কি করছিলে এগুলো তুমি? কই কিছু না, শুধু পৃথিবীর থেকে একটা ধর্ষক কমিয়ে দিতে চাইছিলাম। নীলিমা কি বলবে বুঝতে পারে না, শুধু এটাই ভাবে আজ তার একটা কথার জন্য সানভি মরতে গেছিল। যদি সময় মতো না আসতাম তাহলে সে আজকে সুসাইড করতো। আর কিছুই ভাবতে পারে না সে। ব্লেডটা হাতে নিয়ে সানভির থেকে দূরে চলে যায় সে।
এরপর ব্লেডটা হাতের উপরে রেখে বলে, সানভি, তুমি যে কাজটা করতে পারোনি সেটা আজ আমি করব। কি করছো তুমি? থামো। বলেই নীলিমার দিকে এগোই। ওখানেই দাঁড়াও, সামনে এগোলে আমি ব্লেডটা চালিয়ে দিব। পাগলামি করো না নীলিমা, থামো। পাগলামি আমি না, তুমি করেছো এতদিন। যদি মেনেই না নিবে তাহলে বিয়ে কেন করেছিলা? রাস্তার পাশে ছেড়ে দিলেই পারতে। নীলিমা চুপ করো প্লিজ। আজকে তোমার হাতে দুইটা অপশন আছে, হয় তুমি আমাকে ভালোবাসবা আগের মতো, নয়তো আমাকে হারাবা চিরতরে। সানভি এবার দোটানার মধ্যে পড়ে যায়। কি করবে সে? তুমি ভালোবাসবে না তাই তো? বলেই ব্লেডটা জোরে চেপে ধরতেই হালকা কেটে যায়। সানভি চিৎকার করে বলে ওঠে, আমি তোমাকে ভালোবাসি। নীলিমা ব্লেডটা ফেলে দিয়ে দৌড়ে এসে সানভিকে জড়িয়ে ধরে। অনেক দিনের অপূর্ণ বুকটা আজ পূর্ণতা পেল। সানভি নীলিমার কপালে অজস্র চুমু দিতে লাগলো। নীলিমা হেসে ফেলল সানভির পাগলামি দেখে। তারপর দুজনের কাটা হাত দুটো থেকে রক্ত নিয়ে একসাথে করে সানভি বলল, মৃত্যুর আগ পর্যন্ত এই দুজনকে আর কেউ আলাদা করতে পারবে না। আই লাভ ইউ নীলিমা, আই লাভ ইউ টু সানভি। সানভি নীলিমাকে কোলে তুলে নেয়, তারপর রুমে চলে আসে। বিছানায় এনে নামিয়ে দেয় নীলিমাকে। তারপর হাত পা বেঁধে ফেলে দড়ি দিয়ে। আস্তে আস্তে নীলিমার দিকে এগিয়ে যায় সানভি। তারপর হাত দুটো চেপে ধরে নেশাগ্রস্তের মতো ঠোঁটের দিকে তাকায়। তারপর ডুবে যায় নীলিমার ঠোঁটের মধ্যে। এখন ধর্ষণ হবে আবারও, তবে এবার জোর করে নয়, ভালোবেসে ধর্ষণ। 1 বছর পর সানভি হাসপাতালে অপেক্ষা করছে কখন ডাক্তার বের হবে সেই প্রত্যাশায়। অনেক টেনশন হচ্ছে তার, মাথা দিয়ে ঘাম ছুটে যাচ্ছে। আজ নীলিমার ডেলিভারি ডেট। বাইরে থেকে বোঝা যাচ্ছে না কিছুই, কি হচ্ছে ভিতরে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলো, মুখটা গম্ভীর করে বের হলো। আপু, নীলিমা কেমন আছে? নীলিমা তো ভালোই আছে, তবে তবে কি? ঢোক গিলে সানভি, কিছু হয়নি তো আবার? আপনি বাবা হয়েছেন বলেই মেয়েটি হেসে ওঠে। সানভি কোনো কিছুর প্রতীক্ষা না করে দৌড়ে ভিতরে ঢোকে। আ আ আমি আমি বাবা হয়েছি? আনন্দে কথা আটকে যাচ্ছে তার। মুখ দিয়ে হাসি আর চোখ দিয়ে পানি পড়ছে। নীলিমার হাতটা ধরে একটা চুমু দেয় সে। তারপর পিচ্চিটার দিকে তাকায়। নাম কি রাখছো ওর? নীলাশা। হুর, তোমার সাথে কথা নাই কেন? কারণ আমি এখন আমার আম্মুর সাথে কথা বলবো। হিহি করে হেসে ওঠে দুজনেই। হঠাৎ সানভির মাথায় একটা থাপ্পড় মারে কেউ। পেছনে তাকিয়ে দেখে তার বাবা। এখানে বসে থাকলে হবে? যা, মিষ্টি নিয়ে আয়। সানভি বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আজ পুরো মিষ্টির দোকানটাই কিনে নিয়ে আসবো। বন্ধুরা, তোমরা সকলেই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।